আজকে আমি দেখাবো এক্সেল শিটে কিভাবে কার্সর রাখার সাথে সাথে রোটা হাইলাইট হবে। আপনি কার্সর যে সেলে রাখবেন ওই রো পুরোটা হাইলাইট হবে। তো সেটা করার জন্য আমি প্রথম সেলটাতে কার্সর রাখলাম, তারপর কন্ট্রোল সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি পুরো টেবিলটা সিলেক্ট করে নিলাম। তারপর আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে যাব, তারপর নিউ রুলসে চলে যাব। নিউ রুলসে যাওয়ার পর এখানে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে টাইপ করব ইকুয়াল রো রো লিখবো, তারপর ব্র্যাকেট দিব, ব্র্যাকেট ক্লোজ করব। আবার ক্লোজ করার পরে আবার ইকুয়াল দেব, আবার ইকুয়াল দেওয়ার পরে লিখবো সেল। সেল লেখার পরে ব্র্যাকেট দিব, দেওয়ার পরে ইনভার্টেড কমা দিব, ডবল ইনভার্টেড কমা, তারপর লিখবো রো। রো লেখার পরে ডবল ইনভার্টেড কমা শেষ করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পরে আমি ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে যাওয়ার পর এখানে ফিলে চলে যাব। ফিল থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে দিব। আমি এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর আমি ওকে ক্লিক করে দিলাম। তারপর আমি ওকে দিয়ে দিব। দেওয়ার পরে এখন দেখেন আমার এটা কালার হলুদ হয়ে গেছে। এখন আমি যদি কার্সর যদি নিচে রাখি কিন্তু কালারটা নিচের দিকে আসতেছে না। তো সেটা করার জন্য আমি শিটে রাইট বাটন ক্লিক করব, তারপর এখানে ভিউ কোডে ক্লিক করব, তারপর এখানে আমি লিখব টার্গেট ডট ক্যালকুলেট, তারপর এন্টার টাইপ করব। এন্টার টাইপ করার পর সেটা আমি ক্লোজ করে দেব। এই উইন্ডোটা ক্লোজ করে দেব। তারপর আমি যেই যেই সেলে কার্সর রাখবো ওই সেলে পুরোটা রো হাইলাইট হয়ে যাবে। দেখেন আমি এখানে রাখলে এটা পুরোটা হাইলাইট হচ্ছে, নিচে রাখলে এটা পুরোটা হাইলাইট হচ্ছে, আবার এখানে রাখলে এটা হাইলাইট হচ্ছে। তো সেটা হচ্ছে অনেক বড় যখন ফাইল আমরা কাজ করব তখন সেটা সহজে বোঝার জন্য বা তথ্য মেলানোর জন্য এই হাইলাইটটা করা হয়। তো এটা আমরা সবাই দেখে নিলাম।